রোদ ঝলমলে একটি দিন। গাছের আড়াল থেকে যখন সূর্যের কিরণটা এসে মিষ্টি রোদের ছোঁয়ায় শুরু হয় সুন্দর একটি সকাল। গাছ ভর্তি করে পলাশ ফুল ফুটেছে, যেন বলছে বসন্তও এসে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো তোমাদের সাথে সুন্দর একটি দিন শেয়ার করি। সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। কারণ আজ শিবরাত্রি, আর ভোলানাথের মাথায় এই দিনে জল ঢালবে না এমন কেউ নেই, তাই আমিও চলে এসেছি জল ঢালতে। তবে এবার শিবরাত্রিতে জল ঢালার প্রথম প্রহরটা পড়েছিল সন্ধ্যের সময়। কিন্তু আমি তো একটু দূরে মন্দিরে এসেছি, মানে মন্দিরটাই ছিল বোদাগঞ্জ মন্দির, তোমরা অনেকেই চেনো। আর বাড়ি থেকে তো এত দূরে আসা যাবে না, তাই দিনের বেলায় চলে এসেছিলাম জল ঢালতে। মন্দিরটিতে অনেক ভিড়ও ছিল, আর যেহেতু এখন সব কিছুই মন্দিরে পাওয়া যায় পুজোর সামগ্রী, তাই আর বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি। মন্দিরে যে দোকানগুলো ছিল সেখান থেকে জিনিস কিনে পুজো দিয়েছি। আর মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই কোনো রকম ছবি আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে। এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবং আমরা পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমরা খাবার খেতে, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। আমি না শিবরাত্রির দিন না অন্নটা নিই না, উপাসই থাকি। কিন্তু এবার না, যেহেতু একটু দূরে এসেছি আর এবার আমার শরীরটাও অত ভালো ছিল না, তাই এবার আর সারাদিন উপোস থাকা হয়নি। খেয়ে নিয়েছিলাম আমি। অনেকেই বলে নিরামিষ খাওয়া যায় বা অনেকেই খায়, কিন্তু আমি না নিই না। আমি উপাসই থাকি আর ওই ফল টল এগুলোই খেয়ে থাকি। আর পুজো হয়ে গেলে তো মন্দিরে বা বাড়িতে সব জায়গায় খিচুড়ি প্রসাদই করে। এই মন্দিরেও না খিচুড়ি প্রসাদ করেছিল, তো অল্প একটু নিয়েছিলাম। তো চলো, আমাদের খাওয়ারও চলে এসছে আর আমরা সমস্তটা নিরামিষই নিয়েছিলাম। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি এখানে বাইরে এসে কতগুলো ছবি বা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। রেস্টুরেন্টের চারপাশটা খুবই সুন্দর ছিল, গাছগাছালিতে ভরা। আর এখানে দেখো একটা পলাশ ফুলের গাছ রয়েছে, সে গাছ ভর্তি ফুল চলে এসছে। আর না, নিচেও অনেক ফুল পড়েছিল। এত ভালো লাগছে, পলাশ ফুল ফুটে রয়েছে। আর আমার হঠাৎ করেই না একটি ফুল গাছের উপর নজর গেল। অনেক দিন পর দেখলাম এই গাছটা। আচ্ছা, তোমরা কি নামে চেনো এই গাছটিকে বলো তো? কি সুন্দর লাগছে না দেখতে? আমার না ভীষণ ভালো লাগে এই ফুলের গাছটা, একদম ঝিরিঝিরি ফুলগুলো। তো যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া শেষ। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি একদম সোজা বাড়ির দিকে। যাওয়ার সময় আমার বর বললো যে ওদলাবাড়ির ওখানে একটি নতুন মন্দির তৈরি হয়েছে, তো যাবার পথে আমরা সেটাই দেখে যাই। আর আমাদের এখানে রাস্তায় যেতে যেতে রাস্তার দুপাশে রয়েছে চাপাতি বাগান, কত ভালো লাগে দেখতে। এটা আমাদের এখানেই বেশি দেখা যায়। আচ্ছা, তোমরা কারা কারা দিনের বেলায় জল ঢেলেছো আমাকে কমেন্ট করো কিন্তু। তো কথা বলতে বলতে দেখো চলেও আসলাম এই মন্দিরে। এটা ছিল খাট্টু শ্যামের মন্দির। মন্দিরে তো চলে আসলাম, কিন্তু দেখো এখনো সম্পূর্ণ কাজ হয়নি। মন্দিরের দরজা বন্ধ রয়েছে। এখানে এসে জানতে পারলাম মন্দিরে এখনো প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি, তাই বন্ধ রয়েছে। তবে হ্যাঁ, আমরা যে শিবরাত্রির দিন গিয়েছিলাম তার কদিন পরেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে, আর তারই আয়োজন চলছিল মন্দিরে। নতুন মন্দির যেহেতু উদ্বোধন হবে, তাই চারদিকে পুরো প্যান্ডেল করা হয়েছে। আমরা মন্দিরের চারপাশটা বাইরে থেকে ঘুরে দেখছিলাম, আর মন্দিরের সমস্ত কাজ তৈরি করছিল। আর এইটা ছিল মন্দিরের মেন দরজা, যেহেতু ভেতরে প্রবেশ করা যাবে না, এজন্য বাইরে থেকেই ছবি অনেকেই তুলছিল। ভেবেছিলাম দুদিন পরেই তো হবে অনুষ্ঠানটা, তো যাব, গিয়ে ঘুরে আসব, কিন্তু আর যাওয়া হয়নি। যাই হোক, পরে যখন যাব তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আচ্ছা, তোমরা কারা কারা এই মন্দিরটিতে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো যাই হোক, চলো এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। এবার আমরা চলে আসলাম বাড়ি, এবং বাড়িতে আস্তে আস্তে কিন্তু সন্ধে পার হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, পরের ভিডিওতে আবার কথা হবে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কারা কারা শিবরাত্রি করলে, আর তোমরা কারা এই খাট্টু শ্যাম মন্দিরের উদ্বোধনে গিয়েছিলে। যদি যেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যেও। আচ্ছা, তাহলে আসি।